আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন যখন বান্দা আমার নবীকে ভালোবাসেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। অনুসরণের এক অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যদি অন্তরে না থাকে, মুহাব্বত যদি অন্তরে না থাকে, আপনি ওই মানুষকে কোনোদিন অনুসরণ করতে পারবেন না। কারণ যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতেই পারেন না, মুহাব্বত করতেই পারেন না, তার কোনো কিছু আপনার ভালো লাগবে না। তো অনুসরণ করতে হলে হৃদয়ে ভালোবাসা আসতে হবে, ভালোবাসা আসলে অনুসরণ হবে। এজন্য আল্লাহ বলেছেন হাবিব আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে ভালোবাসো। আর যখন নবীকে ভালোবাসবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত আমার নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত যদি হৃদয়ে না থাকে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? এ কথা কি আমি বলছি নাকি আল্লাহ বলছেন? এটা কোরআনুল কারীম। তো আমার নবী বলছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। যখন আল্লাহ কাউকে ভালোবাসে, তো আল্লাহ কাকে ভালোবাসে? যে নবীকে ভালোবেসেছে আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে বোঝা যায় কোন আল্লাহর আউলিয়া ইকরাম নবী বিদ্বেষী নাই। কথা বলেন ঠিক না বেঠে? কোন আল্লাহর আউলিয়া ইকরামের হৃদয়ের ভেতরে নবীর শানে বেয়াদবি নাই, বরঞ্চ সমস্ত আল্লাহর ওলি নবীর প্রেমিক ছিলেন, নবীর আশেক ছিলেন, নবীর মুহাব্বতের ছিলেন। নবীর মুহাব্বত তাদের হৃদয়ে জায়গা দিতে পেরেছে বলে আল্লাহ তাদেরকে মুহাব্বত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। যখন আল্লাহ কাউকে মুহাব্বত করে, আল্লাহ জিবরিলকে ডাক দেন, জিবরিল শোনো, এদিকে আসো, আমি তোমাকে কি বলি শোনো। ইন্নী কদ আহাব্বু ফুলানান। ও জিবরিল, ওই জমিনে হাঁটতেছে একজন বান্দা, দেখতেছো তুমি ইবাদত করছে? বলে হ্যাঁ দেখছি। আল্লাহ বল, ওকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি ভালোবাসি। ফাআহিব্বাহু, জিবরিল তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমিও বাসি, তুমিও বাসো। জিবরিলও ভালোবাসা শুরু করে। আমার নবী বলে শুধু এইটুকুর মধ্যে ক্ষান্ত হয় নাই। সুম্মা ইউনাদি ফিস সামা, তখন জিবরিল আসমানের মধ্যে চলে যায়। আসমানে গিয়ে বলে, ও ফেরেশতারা, ও আল্লাহর মখলুকরা, ও হুররা, এদিকে আয়, আল্লাহ ওই বান্দাকে মুহাব্বত করছে, তোরাও তাকে মুহাব্বত কর। জিবরিল এরপরে জমিনে আসেন। জমিনে এসে যাদের হৃদয়ে নবীর মুহাব্বত আছে, যাদের হৃদয়ে আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে জিবরিলের মাধ্যমে ওই বান্দার মুহাব্বত প্রতিষ্ঠা করে দেন। এই জন্য আমার নবী এই কথা বলে, আমার নবী বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে রহমান ভালোবেসে ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। এবার বুঝেন, আপনারা ফাতিহা ইয়াজদহম করছেন, গৌসে পাকের নানার বাড়িও কর্ণফুলিতে নাই, গৌসে পাকের দাদার বাড়িও কর্ণফুলিতে নাই, গৌসে পাকের আত্মীয় স্বজনের বাড়িও কর্ণফুলি নাই। আল্লাহর কসম আমরা দেখিও নাই। কোথায় দরবার বগদাদ শুনেছি, মাজারও দেখি নাই। কেমন করে দেখবো? উনি তো আজ থেকে 1000 বছর আগে এসেছে, আমরা তো 1000 বছর পরে এসেছি। উনাদের সাথে আমাদের কোনো সাক্ষাৎ নাই, কিন্তু আজকেও আমরা গৌসে পাকের ফাতিহা ইয়াজদহম করছি, কারণ আমাদের হৃদয়ে গৌসে পাকের ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদের অবদান আমরা কখনো ভুলতে পারবো? আমরা ইনাদের কারণ ইসলাম পেয়েছি। ইনাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ ইনাদের মাধ্যমে আমাদের মাঝে ঈমান প্রতিষ্ঠা করেছেন। ইনাদের মাধ্যমে আমরা না হলে তো গুনাহগার হয়ে যেতাম, কাফের হয়ে যেতাম, মুশরিক হয়ে যেতাম। কিন্তু ইনাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন।